আইনে হিসাবে কাজ হবে, আইনে হিসাবে কাজ হবে। দাদা পুলিশ সব সরে যাবে, পুলিশ সব সরে যাবে। দেখে নিন বলছি, এখানে আমাদের একটা টেম্পোরারি মুভেবল ক্যাম্প অফিস তৈরি হচ্ছিল ভবানীপুরে। পুলিশ এসেছে, একটা কোর্টের অর্ডার আছে ওখানে, সেখানে পুলিশ পার্টি নয়, কেএমসি ভার্সেস রাকেশ সিং। সেখানে আমি অজয় নন্দাজির সঙ্গে দুবার কথা বলেছি, উনি ফাইনালি বলেছেন কেএমসি মে গো টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমি বলেছি আপনার পুলিশ পার্টি না, বলছে হ্যাঁ পার্টিরা। আমরা আপনি ইনস্ট্রাকশন দেন, উনি কাকে ইনস্ট্রাকশন দিয়েছেন জানি না, আপনি এক্ষুনি উনাকে বলুন, আই অ্যাম অন দ্য স্পট। আপনি যদি অ্যালাউ করেন আমি ভিডিও করে দেখাতে পারি। হ্যালো, আপনার পুলিশ না না এ তো প্রবলেম কিছু নেই, পুলিশ কেসে পুলিশ পার্টি নয়, পুলিশের কোনো রোল নেই, কেএমসি ভার্সেস পুলিশ। এবং সেখানে অর্ডারে আছে পুলিশ প্রথমে ডেমোলিশ করতে গেছিল আগে, কয়েক মাস আগে বা 8 মাস আগে, তারপরে রাকেশ সিংরা কোর্টে যায়, স্ট্যাটাস হয়ে যায় ভ্যাকেট ল্যান্ড, একটা ব্যাম্বু স্ট্রাকচার হচ্ছে, তার এগেনস্টও যদি যেতে হয় কোর্টে, কেএমসি উইল মুভ, কোর্ট উইল ডিসাইড। কলকাতা পুলিশ ইজ নট দ্য পার্টি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াইয়ের নেতাকে শুভেন্দু দা আমাকে, এই লড়াইয়ের নেতাকে শুভেন্দু দা আমাকে, ভবানীপুরে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ভবানীপুরে জিতছে কে? শুভেন্দু দা আমাকে, 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 ভবানীপুরে জিতছে কে? শুভেন্দু দা আমাকে। শুভেন্দু দা হাঁটছে, তৃণমূল কাঁপছে, শুভেন্দু দা হাঁটছে, তৃণমূল কাঁপছে, নেতা হাঁটছে, তৃণমূল কাঁপছে, নেতা হাঁটছে, তৃণমূল কাঁপছে। লাঠি দিয়ে, গুন্ডা দিয়ে, পুলিশ দিয়ে, কাটার দিয়ে শুভেন্দু দাকে রোগা চাই। যাবে না, জয় যাবে না। তাইকে বলি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শুভেন্দু দার নেতৃত্বে ভবানীপুর লড়ছে লড়বে, লড়ছে লড়বে, শুভেন্দু দার নেতৃত্বে ভবানীপুর লড়ছে লড়বে, লড়ছে লড়বে। তাইকে বলি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। বন্দে মাতরম, বিজেপি লড়ছে লড়বে, লড়ছে লড়বে, মানুষের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, লড়ছে লড়বে, ছাত্রদের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, লড়ছে লড়বে, মণিপুরবাসীর জন্য শুভেন্দু দা লড়ছে লড়বে, লড়ছে লড়বে, মণিপুরবাসীর জন্য শুভেন্দু দা লড়ছে লড়বে, লড়ছে লড়বে। শুভেন্দু দা রাজপথে তৃণমূল হুঁশিয়ার, হুঁশিয়ার হুঁশিয়ার, শুভেন্দু দা রাজপথে তৃণমূল হুঁশিয়ার, হুঁশিয়ার হুঁশিয়ার। এখানে মমতার সঙ্গে কোনো লোক নেই, এ গোটা কত পুলিশ, এরা ভাবছে এরা থাকবে 5 ঘন্টা ধরে এইভাবে আটকে রেখেছে। মস্তানি, এটা এখানে কি কোনো কি আর্মস নিয়ে যাচ্ছে? রেজিস্টার গুন্ডা, কোনো আর্মস নিয়ে যাচ্ছিল কি গাড়ি করে? কোনো আর্মস নিয়ে কি যাচ্ছিল? যারা আটকেছে তাদের জিজ্ঞেস, তাহলে বাসের জন্য আটকলে কিসের জন্য? যাদের আটকেছে জিজ্ঞেস করুন, আমি তো ছাড়বো না এটা।
এই কেসে পুলিশ পার্টি না, পুলিশের কোনো রোলই নেই। এরা যদি ইংরেজির বাংলা মানে না বুঝতে পারে তো আমার কিছু করার নেই। এর থেকে তো আরো রাত্রে লরি করে ভেতরে ঢুকে যায়, তা এই লরিটা আটকে দিল। যারা করছে তাদের উপর। এই গাড়ি এত রাতে এত পুলিশ এই গাড়ি, 11টার পরে। কি ঘটনাটা কি ঘটেছে যদি বলেন? ওটা কিছু না, মমতা ব্যানার্জিকে স্যাটিসফাইড করার চেষ্টা। ওনার বিরুদ্ধে কেউ এখানে প্রচার করতে পারবে না, ফ্ল্যাগ লাগাতে পারবে না, ওয়ালিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, ক্যাম্পেনিং করতে পারবে না, ক্যাম্প বানাতে পারবে না। উনি থাকবেন একাই। আগে গুন্ডা ছিল, এখন গুন্ডারা ভয় পেয়ে গেছে, এখন রেজিস্টার গুন্ডাদের নামিয়ে দিয়েছে। ওটা ক্যালকাটা পুলিশ তো আইপিএসরা চালায় না, টেন্টেড পুলিশ অফিসার আছে, এক্সটেনশনে আছে, শান্তনু সিনহা বিশ্বাস চালায়। আর মমতা ব্যানার্জি ওদেরকে ইউজ করে। এরা সব ভোট দিয়েছে, আপনি জানেন বাই ইলেকশনে পুলিশ বডিগার্ড লাইন থেকে ছাপ্পা মেরেছে হাজারে হাজার। কে লাইটটা মারছে আর কমাচ্ছে, দেখ ভেবেছে যে ওইভাবে চালিয়ে দিবে, এবারে তো করতে দেবো না আমরা। এখানে বুমতলা জি কিছু ডেকোরেটরের টেম্পোরারি একটা ক্যাম্প বানানোর জন্য মারছে আর সেটা আটকেছে কোন জায়গাতে। এখানে একটা ওল্ড কেস আছে, কিন্তু কলকাতা পুলিশ নট পার্টি, এবং এখানকার আলিপুরের ওসি মিস্টার প্রহরাজ দাদা একটু বাদিক চল। তার এগেনস্টে ফেব্রুয়ারি মাসে রুলও জারি করেছেন অনারেবল জাস্টিস মিস্টার মান্থা সাহেব। They are doing this type of unethical job to satisfy মমতা ব্যানার্জি and TMC। এখন এমসিসি চলছে, ওরা মনে করছে এখনো মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ মানবে না। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডা রাজ খতম করার জন্য, জঙ্গল রাজ খতম করার জন্য, সিন্ডিকেট রাজ খতম করার জন্য, পুলিশের রাজ খতম করার জন্য। সেই জন্য আমি কোনা এক্সপ্রেসের কাছে এসে ঘটনাটা শুনলাম, আমি এলাম। আমাদের এখানকার বহু কর্মীরা আছেন, রাকেশ ভাই, আমার সুকন্যা আছেন, ওর মেয়ে আছে, আপনারা এসেছেন, বাংলা দেখছে। যদি কটা মাসকে এখন থেকে ভয় পেতে শুরু করেন তাহলে ভোটে কি অবস্থা হবে বুঝুন। এখন তো অনেক বাকি, 29 এপ্রিল ভোট, 30 দিনেরও বেশি সময় আছে। দাদা এই বাস কোথায় যাচ্ছিল দাদা, এই গাড়ি? বাসগুলো কি ক্যাম্প করার জন্য আসছিল? হ্যাঁ, একটা ভ্যাকেট ল্যান্ডে টেম্পোরারি ক্যাম্প করার জন্য যাচ্ছিল। তো দাদা এটা কি পুলিশ আটকেছে? হচ্ছে স্ট্যাটাস কো ইত্যাদি আছে, তো কেএমসি ভার্সেস রাকেশি, কেএমসি নোটিশ ইস্যু করতে পারে, এরা স্যাটিসফাইড উত্তর না দিলে কেএমসি উইল মুভ টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমরা তো লয়ার বাইট পিপল, কিন্তু এইসব গুন্ডাগর্দি কেন?